বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যেই রেসিপিটা নিয়ে চলে এসেছি, এইভাবে যদি আপনারা এটা বানিয়ে খান, বাজার থেকে কিনে খাওয়া এক্কেবারেই ভুলে যাবেন। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে খাবে, বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে। বাইরে গেলে আমরা অনেক সময় এটা কিনে খাই, তবে বাড়িতেই যদি এত সুন্দর হয় বাইরে থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই, আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো। এখানে একটা পেঁয়াজ আর দুটো টমেটো নিয়েছি। প্রথমেই পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে কাটতে হবে। দেখুন, প্রথমে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। এটা আপনারা সন্ধ্যের সময় বানিয়ে খেতে পারেন, ভীষণ সুন্দর হয় খেতে। যদি মনে করে অনেকে সকালে ব্রেকফাস্টে খায়, সেক্ষেত্রেও যদি আপনারা এইভাবে বানিয়ে খান, দেখবেন যে এর স্বাদ কতটা। দেখুন, সমস্ত পেঁয়াজগুলোকে ঠিক এই রকমভাবে আমি কেটে নিচ্ছি। আর যদি আপনারা বেশি পরিমাণে বানান, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন। সমস্ত পেঁয়াজগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। আপনারা যদি বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়েছেন, দেখবেন বাজার থেকে কিনে খেতে একেবারেই ইচ্ছে করছে না। এটা এতটাই সুন্দর হয় খেতে। বাজার থেকেই আমরা অনেক সময় কিনে খাই আজকের এই রেসিপিটা, তবে বাড়িতে যদি এত সুন্দর খেতে হয় তখন আর কিন্তু বাজার থেকে কিনে খেতে ইচ্ছে হবে না। সমস্ত পেঁয়াজটাকে কেটে নিয়ে আমি টমেটোটাকেও কেটে নেব। টমেটোটাও যতটা সম্ভব মিহি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, সমস্ত টমেটোটাকেই ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন, সমস্ত টমেটোটা আমি একদম ছোট টুকরো করে কেটে নেব। এগুলোকে সাইডে রেখে দিয়ে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি দেখুন 1 বাটি মুড়ি। সমস্ত মুড়িটাকেই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মুড়িটাকে একটু ভেজে নিতে হবে। এই মুড়িটাকে হালকা লাল করে ভেজে নিলে এটা কিন্তু ভীষণ মুচমুচে হয়। 2 থেকে 3 মিনিটের মতো আমি মুড়িটাকে ভেজে নেব। দেখুন, মুড়িটা আমি ভেজে নিয়েছি, হালকা একটা রং চলে এসছে। এখন এটাকে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে অন্য একটা বাটিতে রেখে দেব। ততক্ষণ অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। দেখুন, এখন এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি শসা। শসাটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। শসাটাকে দিয়ে দিলাম আমি কুচি করে নেওয়া টমেটো। শসা আর টমেটোটাকে দিয়ে এখন দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজটা। শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে দিলাম অর্ধেকটা সেদ্ধ করে নেওয়া আলু, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়িটা। আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী অল্প অল্প করে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি বাদাম ভাজা। বাদামটাকে আমি খালি কড়াইতে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি দেখুন চাট মশলা। চাট মশলাটা দিলে কি হয়, একটা চটপটা স্বাদ পাওয়া যায়। দিয়ে দিলাম বিট নুন আর দিয়ে দিচ্ছি দেখুন চানাচুর। এর সঙ্গে যেটা দিয়ে দেব সেটা দিয়ে দিচ্ছি দেখুন আচার তেল। আচার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। চাট মশলা আর আচার তেলের যে ফ্লেভারটা হয় এটাই কিন্তু বেশি ভালো লাগে। সঙ্গে দিয়ে দিলাম দেখুন অল্প একটু টমেটো সস। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। বাইরে থেকে অনেক সময় আমরা ঝালমুড়ি কিনে খাই, তবে ঘরে যদি বানিয়ে খান সেটা হেলদিও হবে, আর বাইরের ধুলোবালিটাও অনেকটাই এড়ানো যাবে। দেখুন, খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন যে খেতে কতটা সুন্দর হয়। এর সঙ্গে দিয়ে দেব আমি একটা নারকেল কুচি। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।